আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা যারা মোবাইল ফোন দিয়ে থাম্বনেল তৈরি করি তাদের মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি করার জন্য মোবাইলের ফ্রেমের ভিতরে স্ক্রিনশট অ্যাড করতে হয়। তো আমি আজকে সেই প্রসেসটাই দেখাবো আপনারা কীভাবে একদম সিম্পল ওয়েতে মোবাইল দিয়ে মোবাইল ফ্রেমের ভিতর স্ক্রিনশট অ্যাড করবেন। তো এই জন্য আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। এখানে গিয়ে আপনাকে সার্চ বারে লিখতে হবে স্ন্যাপ মোড, SNAPMOD। লেখার পর সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর উপরে যে একদম উপরে যে অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছে, এই যে উপরে যে অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করবেন। তো আপনাদের সুবিধার্থে ভিডিওটা লং হয়ে যাবে, সে কারণে আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি। তো এটাকে আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম শো হবে না, আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনার ফোনের যে মডেল সেটা সিলেক্ট করতে পারেন, কিংবা যে কোনো একটা ফোনের মডেল আপনি সিলেক্ট করতে পারেন। ধরুন আমি ভিভো না ওপো ফোনের একটা মডেল ডাউনলোড করে নিলাম, এই যে ফাইন্ড এক্স, এটা ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড করে নেওয়ার পর এটা এই যে লুক দেখাচ্ছে, লুকে ক্লিক করলে এখানে আপনার ফ্রেমটা এখানে শো করবে। এখান থেকে এই যে স্ন্যাপ মোড এই মাঝখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যালাউ চাবে, যেহেতু আমি এখান থেকে অন্য আগে কাজ করছি সেহেতু আর অ্যালাউ চাচ্ছে না। আপনার প্রথম যে সময় এই অ্যাপটা ইনস্টল করবেন তখন অ্যালাউ চাবে, আপনারা পারমিশন দিয়ে দেবেন। তো পারমিশন দেওয়ার পর আপনাদের যে স্ক্রিনশট এই দেখতে পাচ্ছেন যে আমার ফোনে একটা স্ক্রিনশট আগে থেকেই করা ছিল কোডিং সংক্রান্ত। সেই স্ক্রিনশটটা একদম প্রপারভাবে এখানে অ্যাড হয়ে গেছে। একদম সহজে আপনি এই কাজটা করতে পারবেন। তো এটা অ্যাড করার পর এই যে কর্নারে একটা কালার আইকন দেখতে পাচ্ছেন, এখান থেকে এই কর্নারে আপনি ক্লিক করবেন। এই যে এই কর্নারে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি স্ক্রল করে সাইডে আসবেন। সাইডে আসার পর এই যে উপরের যে অপশনটা এই যে অপশনটা, এটা আপনারা একদম কমিয়ে দেবেন। কমিয়ে দিলে আপনার এই পিকটা PNG আকারে সেভ হয়ে যাবে। তো ওকে করে দেবেন। ওকে করে সব কমপ্লিট হয়ে গেলে এখান থেকে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর তারপর আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমি একদম এই যে দেখুন, এই আমার এটা সেভ হয়ে গেছে। আমি এখন এটা যে কোনো থাম্বনেলে ইউজ করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আজকে ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।